এইটা সকলের জন্য, এইখানে আল্লাহ কোনো কমতি রাখবেন না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর এইটা এমন হবে, ওয়াফুরুশিহিম, তাদের বিছানা যেটা সেটাও রেশমের হবে, ওয়ালিবাসিহিম, তাদের পোশাক রেশমের হবে, ওয়াসুতুরিহিম, তাদের জন্য রুমের যেই পর্দাগুলো থাকবে, অর্থাৎ তাদের কাপড় জাতীয় যা কিছু লাগবে সব কিছু আল্লাহ এই দামি রেশম দিয়ে করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী বলেন, ওয়া হুয়া আ'লা মিম্মা ফিদ দুনিয়া বিকাসীর, দুনিয়ার যেই রেশম, জান্নাতের এই রেশম তার থেকে বহুত বহুত গুণে উপরের মর্যাদার হবে। সুবহানাল্লাহ। কিসের কিসের পোশাক? এখন আমাদের কেউ যদি এরকম হয় যে একটু দামি কাপড়, কি কাপড়, ধরেন কাপড়ের গজ গজ হিসেবে কাপড় কিনি না আমরা, কেউ যদি 2000 টাকা 5000 টাকা গজের কাপড় পরে, জামা পরিধান করে, এর একটা ভাব আসে না ভিতর দিয়ে? কথা বলেন। জান্নাতের যে পোশাক রেশমটা, এটার গজ কত টাকা করে হতে পারে মোটামুটি কি একটু ক্যালকুলেশন আমাদের কারো আছে নাকি? হ্যাঁ, না মানে ধারণা নাই আমাদের যে দুনিয়ার সবচেয়ে দামি যেই কাপড়টা ধরেন যেই টাকার হলো তার 100 গুণ বেশি, এরকম কিছু? আমার ভাইরা, এটা হলো বিগাইরি হিসাব। ভাই বলছেন এক গজ তো দূরে থাক, এক টুকরা কাপড়ের মূল্য গোটা দুনিয়া তার থেকে হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। কাপড় না, মানে এক টুকরো দিয়ে গোটা দুনিয়ার হাজার হাজার গুণ বেশি দাম হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ওইটা শুধু জামা না, জামা কাপড় মানে তোমার বিছানা চাদর যা কিছু লাগবে সবই দামি কাপড়ের পাবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবনে কাসীর রাহিমাহুল্লাহ একটা বর্ণনা করেন, সবাই যে জান্নাতে রেশমের কাপড় পরিধান করবে, এটা বুঝাতে গিয়ে ইবনে কাসীর বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, মান লাম ইয়ালবাসিল হারীরা ফিল আখিরাহ লাম ইয়াদখুলিল জান্নাহ, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে রেশমের কাপড় পরিধান করতে পারবে না সে জান্নাতে প্রবেশ করবে না। এটা কেমন যেন এমন হয়ে গেল, আরে আল্লাহ, তাহলে আমি যদি রেশম না পাই আমি তো জান্নাতে যাব না। এর মানে এইটা নয়, এর মানে হলো যারাই জান্নাতে যাবে প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেশম পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে দুনিয়ার এই রেশম বা দুনিয়ায় যে রেশমি কাপড় আছে এটা পরতে কি করছে? নিষেধ করছেন কে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারীর 5632 নম্বর বর্ণনা, তিনি বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা আনিল হারীরি ওয়াদ দীবাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ায় মোটা রেশম অথবা পাতলা রেশম, অর্থাৎ রেশমের কাপড় সেইটা একেবারে পাতলা হোক অথবা মোটা হোক, যেই কোনো ধরনের হোক, এইটা পরতে নিষেধ করেছেন কে? আর একটু জোরে কোন। শুধু এইটা নিষেধ করেন নাই, ওয়াশরবি ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দা, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার জমিনে স্বর্ণের অথবা রৌপ্যের যে পাত্র আছে এগুলোতে পানি পান করতে কোন কোন বর্ণনায় আসছে এগুলোই খাবার খেতে নিষেধ করেছেন কে? আর একটু জোরে কোন। আল্লাহর নবী বলেন, ক্বালা, তিনি বলেন, হুন্না লাহুম ফিদ দুনিয়া ওয়া হিয়া লাকুম ফিল আখিরাহ, জেনে রাখো দুনিয়ার এই রেশম এবং দুনিয়ার এই স্বর্ণ এবং রৌপ্যের পাত্র ব্যবহার করা, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য দুনিয়ায় ছাড় দিয়েছেন, যেহেতু আখিরাতে তাদের কোনো অধিকার থাকবে না। আল্লাহ তোমাদের জন্য আখিরাতে জান্নাতি ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে রেশমের কাপড় পরাবেন,
এবং আমাদেরকে স্বর্ণ রূপা এবং মুক্তা দিয়ে অলঙ্কৃত করবেন। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আরো বিভিন্ন জায়গায় বলেছেন। সূরা কাহাফের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদন, তাদের জন্য যেই চিরস্থায়ী জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, তার নিচে দিয়ে নহর সমূহ, ঝর্ণা সমূহ প্রবাহমান থাকবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহবিন, সেইখানে তাদেরকে স্বর্ণের অলংকার পরানো হবে। ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক, আর সেইখানে তাদের জন্য সবুজ রঙের মোটা এবং পাতলা রেশমের কাপড় পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রং বলে দিয়েছেন। কি রং? জান্নাতে যেই পোশাক পরিয়ে দিবেন, এইটা রেশমের প্রয়োজন অনুযায়ী পাতলা হবে অথবা মোটা হবে, কিন্তু রং কি হবে? আর একটু জোরে কর না। সবুজ রং ইসলামে পছন্দনীয় কালার, কিন্তু আজকের এই সবুজ রং চলে গেছে ওই যে ভান্ডারি, আউল, ফাউল, বাউল যেগুলো আছে, ওরা এই সবুজ দখল করে গেছে, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ পছন্দ করতেন। শহীদ হয়ে যাবে যারা, শহীদদেরকে আল্লাহ জান্নাতের কি রঙের পাখির মধ্যে রাখবেন? হ্যাঁ, সবুজ পাখি। আবার হলুদ পাখিও আছে, বর্ণনা আছে একাধিক। যাই হোক, জান্নাতীদের পোশাকের কালার কি হবে? আরো জোরে কন, সবুজ। এখন আমরা এটা পছন্দ খুব একটা বেশি করি না, সবুজ তেমন একটা পছন্দ, ভাই সবুজ পুরো আছে, মোটামুটি সবুজ। আমরা বেশি একটা সবুজ পছন্দ করি না, এর কারণ হলো অভ্যাস। কি এটা বলেন? অভ্যাস। অভ্যাস নাই আমাদের ওভাবে। আর যেহেতু আমরা ওইটা দেখতে অভ্যস্ত, যে মাজারি ভান্ডারি যারা, এরা ওইটা পরে, এই জন্য আমরা মনে করি যে এইটা মনে ওকে পোশাক। যেমন আমাদের সমাজে বাবরি চুল, এটাকে খুব একটা পছন্দ করা হয় নাকি? না। যে বাবরি রাখে তারে আমরা কি মনে করি? বন্ড, ঠিক না? কিন্তু বাবরি রাখা কি? আরো জোরে কোন? সুন্নাহ। ইসলামের যে বিধানগুলো আছে, এগুলো সম্পর্কে সঠিক ধারণা আমাদের রাখা দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? আমার সময় কিন্তু অল্প। এরপরে আপনারা আবার ভাবতে পারেন যে ময়দান তো এখন গরম হয়ে যেতে হবে, গরম বানানোর দিন আর আছে নাকি? কথা বলেন। আমাদের চিন্তার মধ্যে পরিবর্তন আনতে হবে, যেন আমরা কোরআন হাদিস জানবো। কি জানবো? কোরআন হাদিস নর্মালে কইলেও হয়, চেঁচাই কোর দরকার আছে। কথা বলেন না কেন? আমি গত 2 দিন আগে যে প্রোগ্রামে গেলাম, আমাকে স্টেজ থেকে বারবার বলতেছে যে যেই আলোচনাটাই করতেছেন ওইটা একটু জোরে কন, একটু কি কন, জোরে কন, গরম কন, স্টেজ গরম করে দেন। এই গরমের দিন, গরমে কোনো লাভ নাই। তারপরে যদি পরিস্থিতি মেজাজ মানুষের চলে আসে, সেটা আর বিভিন্ন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির, তাদের জন্য সেইখানে পোশাক থাকবে কিসের? রেশমের। সেই রেশমটা কি হবে? কি রং? আরো জোরে কর, সবুজ। সূরা দাহর, যেই সূরার আরেক নাম সূরা ইনসান, এই সূরার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাওিরা মিন ফিদ্দাত ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলতেছেন, তাদেরকে পরিধান করা হবে, তাদের উপরে দিয়ে দেওয়া হবে, মানে পরিয়ে দেওয়া হবে সেই যে রেশমের পোশাক, যেটার কালার হবে সবুজ। ওইটা পাতলা হতে পারে, আবার মোটাও হতে পারে। ওয়াহুল্লু আসাওিরা মিন ফিদ্দা, আর তাদেরকে সেইখানে রূপার অলংকার পরানো হবে। সুবহানাল্লাহ। এখানে দেখেন সূরা কাহাফের ওইখানে বলছে তাদেরকে স্বর্ণের অলংকার পরানো হবে। কিসের অলংকার? আর একটু জোরে কর না, স্বর্ণের অলংকার। এইখানে বলা হচ্ছে কিসের? আর একটু জোরে কর, রূপার। আর আমরা যে আয়াত পড়ছি, এই আয়াতেও বলা হয়েছে কিসের? স্বর্ণ এবং মুক্তা। স্বর্ণ এবং মুক্তা।
তার মানে বিভিন্ন জায়গায় আল্লাহ তিনটা একসাথে আলাদা ভিন্ন ভিন্ন ব্যবহার করেছেন। এটা কেন বলতেছি, কিন্তু সব জায়গায় কমন একটা কথা যে তাদের পোশাক হবে কিসের? পোশাক কিসের? মুফাসসিরিন ইকরাম এই সূক্ষ্ম কথাটাই বলছেন যে ওই জান্নাতি ব্যক্তির মান মর্যাদা অনুযায়ী অলংকারের পরিবর্তন আল্লাহ চাইলে করতে পারেন, কিন্তু পোশাক আল্লাহ সবার জন্য ফিক্সড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের পুরস্কারের কথা বলছেন? আরো জোরে কোন না। এগুলো কি কাফেররা পাবে? কিসের বর্ণনা করছেন? জান্নাতের। কিসের? কিসের নেয়ামত? কিসের নেয়ামত? জান্নাতের নেয়ামত আমরা চাই কি চাই না? সবাই চাই। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, সামনের দিকে যাব আমরা, শুধুমাত্র একটা হাদিস, জান্নাতের শেষ ব্যক্তি তার জন্য আল্লাহ কি নেয়ামত রাখছে, সর্বশেষ ব্যক্তি জান্নাতে যে যাবে, এই হাদিসটা বলেই আমরা পরের আয়াতে যাব। বলবো? দেরি হয়ে যাচ্ছে না? ঠান্ডা লাগতেছে না? ঘুম আসতেছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী, মুসলিম, বিস্তারিত যেই বর্ণনা ইমাম আহমদ তার মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেন, লম্বা হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না আখিরা আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ, সর্বশেষ যেই ব্যক্তি, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তার অবস্থা এমন হবে, রাজুলুন ইয়ামশি আলাস সিরাত, সে ওই যে সিরাতের উপরে দৌড়াতে থাকবে। মানে অন্য বর্ণনায় আসছে জাহান্নামে পড়তে পড়তে, জাহান্নামের মধ্যে পড়তে থাকবে আর ডাকতে থাকবে, ইয়া রব ইয়া রব। কাকে ডাকবে? আর একটু জোরে কর না। একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত জাহান্নাম থেকে বের করবেন। কোন জায়গা থেকে? পুড়ে একেবারে কয়লার টুকরো। এমন অবস্থায় তাকে বের করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাউজে কাউসার, এই পানি দিয়ে গোসল করাবেন। সুবহানাল্লাহ। গোসল শেষে এই লোকটার সামনে সে দেখবে যে ওই যে দূরে একটা গাছ দেখা যায়। কি দেখা যায়? আর একটু জোরে কোন। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, ও আল্লাহ, কদ্দিমনি ইলা তিলকা শাজারা, আমাকে ওই গাছের নিকট একটু নিয়ে যাও। ফাআস্তাযিল্লু বিযিল্লিহা, আমি ওই গাছের ছায়ায় একটু বসে থাকবো। ওয়া আশরাবু মিন মাইহা, আমি ওখান থেকে ওই যে গাছের পাশে যেই ঝর্ণা আছে ওইখান থেকে একটু পানি পান করব। আল্লাহ বলেন যে জান্নাত জাহান্নাম থেকে বের করেছি, এখন আবার এই আবদার, যদি আমি তোমাকে লাআল্লি ইন উতিতুকা যালিকা আন তাসআলানি গায়রা, ওইটার কাছে যদি নিয়ে যাই তাহলে পরে আবার কিছু চাবা নাকি? কে বলতেছে? আল্লাহ বলতেছে যে ওই গাছের নিকট তুমি বলতেছো ওই জায়গা, তো ওই জায়গা যদি নিয়ে যাই পরে কি কিছু চাবা? কয় ইয়া রব লা লা আসআলুকা গায়রা, আমি এরপরে আর কিছু চাবো না, এরপরে আর কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়ুকরিবুহু মিনহা, ওই গাছের নিকট তাকে নিয়ে আসবে। ওই গাছের নিকট চলে আসার পরে সে আবার দেখতে পাবে সামনে আর একটা গাছ দেখা যায়, যেটা আরো সুন্দর, যেটা তার অন্তরকে আকৃষ্ট করে। আবার বলবে, আল্লাহ কদ্দিমনি ইলা তিলকা শাজারা, আল্লাহ তুমি আমাকে ওই গাছটার নিকট নিয়ে যাও, এরপরে আমি আর কিছু চাবো না, এরপর আর কিছু। আল্লাহ বলবেন যে তুমি তো বলেছিলে যে আর কিছু চাবো না, তাহলে আবার চাও কেন? বান্দা বলবে, আল্লাহ এইবার দিয়ে দাও, আর চাবো না, আর চাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বিতীয় গাছের নিকট নিয়ে যাবেন। হঠাৎ সে দেখবে সামনে আরো সুন্দর আর একটা গাছ, আর একটা গাছ। আল্লাহকে বলবে, ইয়া রব, ওই গাছের নিকট আমাকে নিয়ে যাও, এবারই শেষ চাওয়া, আর চাবো না। আল্লাহ বললেন, তুমি তো প্রতিবারই একই কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই গাছের নিকট নিয়ে যাবেন,
জান্নাতের নিয়ামত কি এটা বোঝানোর জন্যই হাদিসটা পেশ করছি। সর্বশেষ সবচেয়ে পাপী বান্দার সামনে এক একটা গাছ দেখা যায়। কি দেখা যায়? জান্নাতের গাছ। এই গাছ দেখে ও এত আকৃষ্ট হয়ে যায় যে ও পূর্বে যে আল্লাহকে ওয়াদা করছে যে আর চাবো না, ওইটা আর ওর মনে থাকে না। তাহলে বুঝুন তো জান্নাতটা কত ভালো হইতে পারে। 3 নম্বর গাছের নিকট নিয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওই যে গাছের নিকট নিয়ে গেছে, ওখান থেকে এসে ওই যে দূরে জান্নাত দেখা যায়। জান্নাতের ভিতরে মানুষের আওয়াজ শুনতে পায়। বান্দা এবার বলল, আল্লাহ জান্নাতে দেওয়ার দরকার নাই, ওই দরজার কাছে একটু নিয়ে রেখে দাও, ওই জায়গা বসে থাকবো। কোন জায়গা? জান্নাতের দরকার নাই, দরজার কাছে নিয়ে দাও, ওই দরজার পাশে, বাইরে ঢুকবো না, ভিতরে বাইরে বসে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, যা বান্দা ভিতরে চলে যাও, বাইরে আর দরকার নাই, তোমার জন্য 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমি দিয়ে দিলাম। বান্দা এবার ভিতরে ঢুকে গেল। জান্নাতের ভিতরে দৌড়ে ঢুকে গিয়ে আবার দৌড় দিয়ে বেরোয় চলে আসছে। এসে বলে, আল্লাহ তাসখারু বি ওয়া তাদহাকু বি ওয়া আনতা রাব্বুল আলামিন। ও আল্লাহ, তুমি কি আমার সাথে মজা করো? তুমি কি আমার সাথে হাসি তামাশা করো নাকি? যে আমার 10 দুনিয়ার সমান জান্নাত দিছো, ভিতরে তো সিট ফাঁকা নাই। কি নাই? সিট ফাঁকা নাই। আমাদেরকে অনেক সময় বাসে ডাকে না হেল্পার, আসেন সিট আছে, সিট আছে, কি আছে, সিট আছে। অনেক সময় যাত্রী একটা উঠে দেখে সিট একটাও ফাঁকা নাই, পরে কয় নামা, তোর তুই কইছিস যে সিট আছে, কই সিট? হয় না এরকম? মেজাজ খারাপ হয়ে যায় না? সিট তো আছে, এরপর তো মিথ্যে বল না। সিট আছে না নাই? সিট আছে। সিট কি খুলে তো হয়েছে নাকি? সিট বড় না ফাঁকা, এটা তো আর সে বলেনি যে বরাবরই সিট আছে। সিট কই? সব সিট রয়েছে, সব। এখন বান্দা ভিতরে ঢুকে দেখে যে সিট নাই। আইসে বলে যে, আল্লাহ তাসখারু বি ওয়া তাদহাকু লি, আপনি কি আমার সাথে মজা করেন, তামাশা করেন? ওয়া আনতা রাব্বুল আলামিন, আর আপনি তো জগৎ সময়ের রব, কাজে মজা করা তামাশা করা এটা তো আপনার দ্বারা সাজে। আল্লাহর নবী কয় যে, এই যে আমরা হাসতেছি না, আল্লাহর নবীও হাদিস বলার সময় হেসে দিয়েছিলেন। আর আল্লাহর নবী বলেন, বান্দার কথা শুনে ওই সময় আল্লাহও হেসে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদির। ও বান্দারা, আমি তোমার জন্য মজা করি না, বরং আমি যা চাই তাই করতে পারি। এবার চলে যাও। বান্দা এবার ভিতরে ঢুকে দেখে সত্যি 10 দুনিয়া পরিমাণ জান্নাত তার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে পাপী, সবচেয়ে কি? সবচেয়ে পাপী, পৃথিবীর সবচেয়ে গুনাহগার, তার জন্য আল্লাহ এত বড় নিয়ামতের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ। আমরা এই জান্নাত চাই। এই পাপটা কত, মানে এই পাপী এমন পাপী যে বর্ণনায় আসছে যে এর জীবনে কোনো নেকি নাই। এর জীবনে কি নাই? নেকি বলতে একটাই, যে ও কোনো কালে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, এই জান্নাতের নিয়ামত যদি আমরা পেতে চাই, তাহলে 2টা শর্ত আল্লাহ বলেছেন আয়াতের শুরুতে। কি কি মনে আছে? ঈমান এবং আমল। ঈমান এবং আমল। এবার আসেন পরের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াহুদু ইলাত তাইয়্যিবি মিনাল কওল। এরা হলো এমন ব্যক্তি যারা পবিত্র কথার দিকে ধাবিত হয়, পরিচালিত হয়। কি কথার দিকে? আর একটু জোরে কোন। এই পবিত্র কথা কি, এটা বলতে গিয়ে মুফাসসিরিন ইকরাম অনেক কথা বলেছেন। আমরা কয়েকটা কথা বলবো। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলেন, এর মানে হলো ওয়াহাদাহুম রাব্বুহুম ফিদ দুনিয়া ইলা শাহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই পবিত্র কথার দিকে তারা ধাবিত হয়, পরিচালিত হয়। এর মানে হলো তাদের রব তাদেরকে
সাক্ষ্য দানের প্রতি ধাবিত করেন, পরিচালিত করেন হেদায়েতের প্রতি। আর কি সাক্ষ্য দান? সেটা হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মানে এই পথে পরিচালিত হওয়া লাগবে। কোন পথে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 নম্বর, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলেন, এই যে উহুদু ইলা তাইয়িব মিনাল কওলের মানে হলো, ইবনু যায়েদ বলে উহুদু ইলাল কালামিত তাইয়িব ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহ। এর মানে হলো 3টা কথা। কয়টা? 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হলো আল্লাহু আকবার, কি আরো জোরে কোন, 3 নম্বর হলো আলহামদুলিল্লাহ। 3 নম্বর কি? আলহামদুলিল্লাহ। তার মানে জান্নাতে যাওয়া মুমিনরা দাবিত হবে যে এই 3টা কথার দিকে। তার একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, মানবো না, চলে না, চলবে না। এটা হলো প্রথম। 2 নম্বর, এর সাথেই স্লোগান। কি স্লোগান? আরো জোরে কোন, আল্লাহু আকবার। এটা কাদের স্লোগান? কাদের স্লোগান? ওরা এর দিকেই চলে। এই আল্লাহু আকবার ধ্বনির পথেই তারা ধাবিত হয়। এটা কার কথা? আরো জোরে কোন। আমাদের মাহফিলে অনেক সময় যখন তাকবীর হতো, তাকবীরে বাধা দেওয়ার লোক আছে না নাই? এখন নাই। কে বলছে? এখনো আছে। কি রবসেন ভাই, আপনি কোন জায়গাতে আসলেন? আলহামদুলিল্লাহ, এখনো আছে না নাই? আছে। এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। না না, 5 তারিখে যাবে না, 5 তারিখে যাবে না। একটা যায়, আরেকটা আসে। কারণ আল্লাহর সুন্নাত হলো সিরাউন দাইমুন বাইনাল হক ওয়াল বাতিল, কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের চিরন্তন লড়াই চলতেই থাকবে। হক থাকলে বাতিল থাকবেই। এটা আল্লাহরই একটা পদ্ধতি। কার পদ্ধতি? আরো জোরে কর না, আল্লাহরই পদ্ধতি। হক এবং বাতিলের এই লড়াইয়ের মাধ্যমে আল্লাহ ইমানদারদের পরীক্ষা করেন, মর্যাদাবান করেন, আর জালিমদেরকে সময় অনুযায়ী ধ্বংস করে পৃথিবীর জমিন থেকে লাঞ্ছিত করে বিদায় করে দেন। এটা কার নিজাম? আল্লাহর। এজন্যই তো আল্লাহ ওই যে মুসা আলাইহিস সালামের সাথে ফিরাউনের যেই লড়াই, এটা দীর্ঘদিন চলছে কি চলে নাই? চলছে না? আল্লাহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এটাকে সামনের দিকে নিয়ে গেছেন। নমরুদের সাথে ইব্রাহিমের যে লড়াই, এটা চলছে দীর্ঘদিন। সেখান থেকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের যে আগুন, সেই আগুনে নিক্ষিপ্ত হওয়া পর্যন্ত নিয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, এটা চলছে মক্কাতে 13 বছর পর্যন্ত। আল্লাহ এটা টেনে নিয়ে গেছেন, ঠিক না? আল্লাহ চাইলে যখনই ফেরাউনের সাথে মুসার দ্বন্দ্ব বেঁধে গেছে, সাথে সাথে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিতে পারতেন না? পারতো? এই ক্ষমতা আল্লাহর আছে। কথা বলেন। নমরুদের সাথে যখন ইব্রাহিম আলাইহিস সালামের শত্রুতা শুরু হয়ে গেছে ঈমানের কারণে এবং কুফরের কারণে, আল্লাহ চাইলে সাথে সাথেই নমরুদকে শেষ করে দিতে পারতেন না? আল্লাহ যদি চাইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে যদি আমরা কথা বলি সৃষ্টির শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, এই লোকটাকে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, মারতেছে, আক্রমণ করতেছে, যা খুশি তাই করতেছে কাফিররা। আল্লাহর বন্ধু সাইয়্যিদুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, যার সাথে তুলনা চলে না, এই লোকটা 13 বছর ধরে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। আল্লাহ চাইলে সাথে সাথে কাফিরদেরকে ভ্যানিশ করে দিতে পারতেন না? দেন নাই কেন? দেন নাই কেন? আল্লাহ বলতেছেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত। ও ঈমানদাররা, তোমরা যদি মনে করো আমি শুধু তোমাদের ভালোই দেব, বিষয়টা এমন নয়। আমি তোমাদেরকে ভালো
এবং খারাপ দুইটা দিয়েই পরীক্ষা করব যে বিপদে কে আমার উপর ঈমান রেখে ধৈর্যের সাথে অবিচল থাকে আর কে মুনাফিক হয়ে পিছপা হয়ে যায়, এটাও পরীক্ষা করব। আবার কাফেরদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি ওদেরকেও একটু ছাড় দেই, সুযোগ দেই, রশি ঢিল দেই, যাতে করে ওরা পাপটাকে একেবারে আটায় গুটায় করতে পারে আর সেই পাপ দিয়ে একেবারে আমি ওদেরকে সমূলে ধ্বংস করে দিতে পারি। এটা কার পরীক্ষা? আরো জোরে কোন? আল্লাহ। কাজে আমরা যদি বলি যে 5 তারিখের পরে আর নাই, তাহলে এটা সঠিক? কিয়ামত পর্যন্ত থাকবে না। আমাদেরও তৈরি থাকা লাগবে, আমাদেরও। আমার ভাইরা, এই কারণেই মুফাসসিরিন ইকরাম বলে মান সালাকা তারিকাল হক, যেই ব্যক্তি হকের উপর চলতে চায় চলে, ফালইস্তাইদ বিল ইবতিলা, সেই ব্যক্তি যেন বিপদে পড়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখে। কিসের জন্য? যে ব্যক্তি হক পথে চলতে চায় সে কিসের প্রস্তুতি নিয়ে রাখে? মানে এর এই কথা মনে করার সুযোগ নাই যে আমি হক পথে চলতেছি, আমার একেবারে সামনে রোডস এন্ড হাইওয়ে সুন্দর ফুল বিছানো রাস্তা সবসময় থাকবে। বিষয়টা এমন না, ফুল বিছানো রাস্তা যখন আল্লাহ দিবেন তখন থাকবেন, কিন্তু আমার সামনে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ আসতে পারে, যেখানে আমার জান মাল সম্পদ সব ত্যাগ করা লাগতে পারে, কিন্তু ঈমানের পথ থেকে এক চুলো সরে যাওয়া যাবে না। এই প্রস্তুতি নিয়ে রাখা লাগবে। এটা কার কথা? পরীক্ষা কে করবেন? আমার ভাইরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওল, এরা চলে পবিত্র বাণীর পথে। কিসের পথে? আর একটু জোরে কোন না, কিসের পথে? আর এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ভুলে গেছেন? আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? মানে এইটা এমন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলেছিলাম আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, মানব না। যখন এইটা আমি বললাম আমার উপর বাধা আসবে। কি আসবে? কি আসবে? বাধা। তখন আমার দ্বিতীয় স্লোগান আল্লাহু আকবার, মানে আমি বিশ্বাস করি, আমি ঘোষণা দিচ্ছি দীপ্ত কণ্ঠে, আমি বলে দিচ্ছি যে সবচেয়ে ক্ষমতাধর যিনি তিনি কে? আল্লাহ। এইটার উপর যখন আমি বলবৎ থাকতে সক্ষম হব তখন আমার বিজয় দিবে কে? তখন কি? আলহামদুলিল্লাহ। তখন কি? এখন আমরা আছি কোন স্টেপে? আল্লাহু আকবার। কোনটায়? আরো জোরে কোন? আল্লাহু আকবার। এখন আমাদের আল্লাহু আকবার যদি কেউ থামাই দিতে চায়, আমরা কি থেমে যাব? আমরা এক সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতাম না, সেখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এখন একটু হইলেও বলতে পারি। এখন আল্লাহু আকবার থামানোর চেষ্টা চলে। আমরা কি থামাতে দিব? আমরা কি থামাবো? থামানোর কোন সুযোগ নাই। তাহলে আলহামদুলিল্লাহ দেবেন কে? আরো জোরে কোন? আল্লাহ। আমার ভাইরা, 3 নম্বর ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওলের তাফসীর করতে গিয়ে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন ফাহুদু ইলাল মাকানিল্লাযী ইয়াসমাউনা ফীহিল কালামিত তাইয়্যিব, এইটা হলো এমন ইয়াসমাউনা ফীহিল কালামাত তাইয়্যিব, এইটা আল্লাহ তাদেরকে এমন স্থানে নিয়ে যাবেন যেখানে শুধুমাত্র পবিত্র কথাই চলবে, ভালো কথাই চলবে, খারাপ কথা থাকবে না। সুবহানাল্লাহ। এটা কোনটা? যেখানে শুধু ভালো কথাই হবে, খারাপ কিছু থাকবে না, এটা কোনটা? কোনটা? জান্নাত। সংসদে তো 2টাই থাকে। অর্থাৎ ইবনে কাসীর বললেন এর মানে হলো দুনিয়ায় তো তারা লা ইলাহা ইল্লাল্লাহর পথে চলবে, আল্লাহু আকবারের পথে চলবে, আলহামদুলিল্লাহর পথে চলবে। এই পথে চলতে গিয়ে চূড়ান্ত পর্যায়ে যখন তার দুনিয়ার সফর শেষ হয়ে যাবে তখন তাকে আল্লাহ এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে কোনো বাজে কথা নাই,
যেখানে কোনো খারাপ কথা নাই, যেখানে কোনো মিথ্যা নাই, যেখানে কোনো অশ্লীল কথা নাই, যেখানে শুধু পবিত্র কথা চলে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ। যারা ঈমান আনবে, ঈমানের সাথে নেক আমল করবে, আল্লাহর অনুমতি ক্রমে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে নহর সমূহ প্রবাহমান। তাহিয়াতুহুম ফিহা সালাম। আর সেইখানে তাদেরকে অভ্যর্থনা দেওয়া হবে সালাম এবং শান্তির মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সেইখানে শুধু সালাম থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ওয়াকিয়া 25 এবং 26 নম্বর আয়াতের মধ্যে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা। সেইখানে তারা কোনো অনর্থক কথা শুনতে পাবে না, বাজে কথা শুনতে পাবে না, পাপের কথা শুনতে পাবে না। ইল্লা কিলান সালামান সালামা। সেইখানে শুধু তাদেরকে বলা হবে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। সূরা নাবার মধ্যে বলেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সেইখানে তারা অনর্থক কথাও শুনবে না, মিথ্যা কথাও শুনবে না। এই ভালো কথার দিকে, জান্নাতের দিকে ঈমানদারদের ধাবিত করেন কে? আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন, ওহুদু ইলা সিরাতিল হামিদ। তারা 2 নম্বর ধাবিত হবে, চলমান থাকবে, পরিচালিত হবে প্রশংসিত সেই আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। কার রাস্তায় চলা লাগবে? মুমিনদের বৈশিষ্ট্য। এটা কাদের বৈশিষ্ট্য? আরেকটু জোরে কর। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা কার রাস্তায় চলে? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, আই ইলা সিরাতিল্লাহ। এর মানে হলো তারা আল্লাহর রাস্তায় চলে। ওয়া সিরাতুল্লাহি দীনু। আল্লাহর রাস্তা হলো তার দিন। ওয়া হুয়া আল ইসলাম। সেটা কি? আল্লাহর রাস্তা কি? আরেকটু জোরে কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, শুনো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটা পথই গ্রহণযোগ্য, একটা পথই আল্লাহর কাছে স্বীকৃত, মনোনীত। সেইটা কি? আর একটু জোরে কোন। আল্লাহ অন্য জায়গায় বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি এই ইসলাম ছাড়া অন্য পথ অনুসন্ধান করবে, অন্য পথ তালাশ করবে, অন্য পথের অনুসরণ করবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ সেইটা তার কাছ থেকে কবুল করবেন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সেই ব্যক্তি আখিরাতের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। 2 নম্বর, আই তারিকিল্লাহিল মাহমুদা ওয়া দীনি। ইমাম তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন রুমি, ইমাম জালালউদ্দিন মাহল্লি বলেন এবং জালালউদ্দিন সুয়ুতি বলেন, এর মানে হলো আল্লাহর সেই প্রশংসিত রাস্তা। একই কথা, তার মানে কি? ইসলাম। আরো জোরে কর। আমরা চলি কি ইসলাম অনুযায়ী? 16 আনা। যতদিন আমরা 16 আনা ইসলাম অনুযায়ী চলতে না পারবো, ততদিন আমরা ওই যে প্রথমে বলছিলাম 3 নম্বর যেটা আলহামদুলিল্লাহ বলার পরিবেশ পাবো। কথা বলেন। আলহামদুলিল্লাহ পাইতে হলে 16 আনা কিসের দিকে আসা লাগবে? আর একটু জোরে কর। 3 নম্বর, উনি এটার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম একই কথা বললেন। 3 নম্বর হলো আইলা তারিকিল জান্নাহ। আল্লাহর পথ নিয়ে যাবে কোথায়? আরো জোরে কর। আল্লাহর পথ কোথায় নিয়ে যাবে? 4 নম্বর, মুফাসসিরিন ইকরাম আরেকটা শব্দ ব্যবহার করলেন, আই ইলা শরিয়াতিহি। এর মানে হলো আল্লাহর শরিয়াতের দিকে তারা চলে।
কার শরীয়তের? আরো জোরে কর, আরো জোরে কর। এইবার আসেন, আমাদের সমাজে এমন নেতার আবির্ভাব হয়েছে বা এমন নেতার আমরা দেখতে পাই, এমন নেতার এমন বক্তব্য দেখতে পাই। আমরা যে বললাম যে 5 তারিখের পরে বিরোধিতা নাই, কিন্তু নেতা বলে যে আমরা শরিয়াতে বিশ্বাসী না। এরকম নেতা আছে না নাই? আরো জোরে কোন? আল্লাহ বলতেছে মুমিনরা চলবে শরিয়াত দিয়ে। কি দিয়ে? কার শরিয়াত? কার শরিয়াত? আর যে বলে যে আমরা শরিয়াতে বিশ্বাসী না, শরিয়াত কার? যেই ব্যক্তি আল্লাহর বিধানে বিশ্বাসী না এটা যে বলে, তার ঈমান আছে না গেছে? আমাদের কি তার পথে চলা যাবে? তার দলে চলা যাবে? তার মতে চলা যাবে? যদি আমরা এগুলো জানার পরেও তার পথে, তার দলে, তার মতে যাই, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আসবে? কথা বলেন, আসবে? আসবে না। আমার ভাইরা, জীবন চলতে হবে কার শরিয়ত দিয়ে? কার শরিয়ত? আল্লাহর শরিয়ত। আল্লাহ শরিয়ত দেছে না? শরিয়ত দেছে না? আল্লাহ শরিয়ত দেছে। আল্লাহ নিজে বলতেছে শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ তোমাদের জন্য এই দ্বীনকে শরিয়ত হিসেবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের সময় কাছে আসছে, আলোচনাও শেষের দিকে, লাস্ট আয়াত। বিরোধিতা থাকবে কতকাল? আরো জোরে কোন? কিয়ামত পর্যন্ত থাকবে। এটা মেনে নিয়ে আমাদের চলা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের মধ্যে বলতেছেন, জেনে রাখো, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা কুফরি করবে। কি করবে? শরিয়ত মানি না, শরিয়ত লাগবে না, শরিয়ত মানতে দেব না, দেশে মৌলবাদ কায়েম হতে দেব না, এটা কুফরি না? পরের আয়াত দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা কুফরি করবে, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর পথে বাধা দিবে। কার পথে? নিজে কুফরি করবে, সাথে সাথে আরেকটু জোরে কোন, আল্লাহর পথে বাধা দেবে। এই কুফরি কি মানে পুরোটা কুফরি করা লাগবে? একটু করলেই? প্রখ্যাত আলেম শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলতেছে এর মানে হলো কাফারু বিমা ইয়াজিবুল ঈমান বিহি, ঈমানের যেই যেই অংশ তার জন্য জরুরি, ওয়াজিব, এর উপর যদি সে অস্বীকৃতি জানায়, যেমন তিনি বলতেছে কাফারু বিল্লাহ, যদি আল্লাহকে অস্বীকার করে। কাকে? ভাই ভাই নাকি ভাই তো কাকা 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 ফোন দিছে। বাইর ক ওই জায়গাটা আবার ক। আলহামদুলিল্লাহ, জি লাইনও আসছে, আলহামদুলিল্লাহ। থাক থাক, লাইন আসছে। কোন কথা বলতেছিলাম? নিশ্চয়ই যারা কি করে? কুফরি করে। উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন কাফারু বিল্লাহ, হোক সেটা আল্লাহকে অস্বীকার, আও কাফারু বিরুসুলিহি, তার রাসূলদেরকে অস্বীকার, আও কাফারু বিকুতুবিহি, তার যে কিতাব সমূহ আছে এই কিতাবকে অস্বীকার, কাফারু বিমালাইকাতিহি, ফেরেশতাদেরকে অস্বীকার, কাফারু বিল ইয়াউমিল আখির, আখিরাতকে অস্বীকার। এরকম বলতে বলতে উনি বলতেছেন যেই ব্যক্তি মান কাফারা বিশাইইম মিনাল ইসলামি ফাকাদ কাফারা বিহি জামিআ, যেই ব্যক্তি ইসলামের সামান্য থেকে সামান্য একটা বিধানকে অস্বীকার করলো, সে যেন গোটা ইসলামকে অস্বীকার করে বেঈমান হয়ে কাফের হয়ে গেল। এখন কেউ যদি বলে যে শরিয়াত রাজনীতির ক্ষেত্রে এই অংশটা আমরা মানি না,
কিসের ক্ষেত্রে? আরো জোরে কর না। যদি কয় রাজনীতির ক্ষেত্রে শুধু আমরা আল্লাহর এই অংশটা মানি না, তাহলে ওর নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাহাজ্জুদ প্রত্যেকটা ইবাদত করেও জাহান্নাম ছাড়ার কোথাও যেতে পারবে না। ফয়সালা কার? আরো জোরে কর। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে তাহাজ্জুদ পড়ে কপাল দাগ হইছে। অনেকে তো বলছিল যে প্রতিদিনে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, প্রতিদিনে তাহাজ্জুদ দিনে চলে এসে। জি, যাই হোক, আমরা বোঝার জন্য বলতেছি। অস্বীকার মেলা কিছু করা লাগে না। একটা বিধানকে অস্বীকার করলে গোটা ইসলামকেই অস্বীকার করা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলতেছেন এরপরে তারা কি করে? ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা নিজেরা তো অস্বীকার করছেই, যারা ঈমানের পথে চলতে চায় তাদেরকে তারা বাধা প্রদান করে। নাউজুবিল্লাহ বলি। কি কাকা কষ্ট হচ্ছে? আমিও চলে যাবো। নিজেরা কি করে? অস্বীকার করে, অন্যকেও বাধা দেয়। যেমন আল্লাহ বলতেছেন কাফিরদের স্বভাব, সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফির যারা তারা বলে যে এই কোরআন শুনবা না। শুধু তাই নয়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, শুধু না শুনেই ক্ষান্ত হবে না, যেখানে কোরআনের আলোচনা হয় ওইখানে বাধা প্রদান করবে, বিশৃঙ্খলা তৈরি করবে, যাতে অন্যরাও ভালো মতো শুনতে না পারে। নাউজুবিল্লাহ। তো এইটা যদি করো, লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হয়ে যাবা। কি হবা? বিজয়ী হয়ে যাবা। বিজয়ী হতে চাই কি চাই? সবাই চায় না? বিজয়ী সবাই হতে চায়। তারাও চিন্তা করেছিল আমরা বিজয়ী হয়ে যাব। তাদের চিন্তা ছিল 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতার মসনদে বিজয়ের সাথে বসে থাকবো। কিন্তু আল্লাহর ফয়সালা যখন হয়েছে, বিজয় তো দূরে থাক, কি দূরের মতো পালানোর গর্ত খুঁজে পায় নাই। বিজয় কে করে? ওরা নিজেরা বিজয়ের আনন্দ করছিল। আল্লাহ বলতেছে কাফেররা নিজেরা কয়েছে বাধা দাও বিজয় তোমাকে। বিজয় কি তোর মন মতো হবে নাকি? বিজয়ের ফয়সালা কে করে? আরো জোরে কোন কে করে? আল্লাহ। বিজয়ী হয়েছে 41 গেছে 41। এরম আরো কেউ যদি 41-এর স্বপ্ন দেখে, এই স্বপ্ন ভাঙিয়ে দিতে আল্লাহর সময় লাগে? লাগে না। আমার ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের অবস্থা হলো এমন, ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাস, তারা মানুষদেরকে মসজিদে হারামে প্রবেশ করার ব্যাপারে বাধা প্রদান করে। কোথায়? আরো জোরে বল। ওই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, উমরার উদ্দেশ্যে রওনা করলেন। হুদায়বিয়া নামক স্থানে মক্কার কাফিররা গিয়ে বাধা দিল যে না মুহাম্মদ তুমি যাইতে পারবা। কোথায় বাধা? মসজিদে। কোথায় বাধা? মসজিদে। ওদের চিন্তা যে মুহাম্মদ যদি এখন মসজিদে হারামে চলে যায়, মসজিদে হারাম বলতে এইখানে শুধু মসজিদে হারাম উদ্দেশ্য না, হারাম এরিয়ার যতখানি কাছে সবটুকু উদ্দেশ্য। কাফিররা চিন্তা করে এরা যদি এই হারাম দখল করে নেয়, বাইতুল্লাহর মর্যাদা মানুষের মনে আছে না নাই? সবার অন্তরে কাবার মর্যাদা আছে না নাই? এখন চিন্তা করে মুহাম্মদ যদি ওইখানে গিয়ে খুঁটি গাড়ে অথবা ওইখানে যায় যদি কথা বলার সুযোগ করে নেয়,
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কথা বলে লোকজনকে আমরা আর ঠেকায় রাখতে পারবো না। জাতি পারবা না, জাতি পারবা না। আমার ভাইরা, আমাদের সমাজেও ওই চিন্তার মানুষ এখন আছে না নাই? মসজিদের রাজনীতির কথা বলা যাবে না, মসজিদে রাজনীতির কথা বলা যাবে না। মসজিদে তো সব ভালো মানুষ আছে। কি মানুষ আছে? কথা বল, খারাপ মানুষ আছে মসজিদে। এখন এই জায়গায় যদি হুজুর কোরআনের সত্যি কথাটা কয়ে দেয়, তা সমাজের এই মুসল্লিরা যদি হুজুরকে দলে চলে যায়, তা আমাকে দল থাকে না। কাদের চিন্তা? মসজিদে কথা বলা যাবে না, মসজিদে প্রবেশ করা যাবে না, মসজিদে আল্লাহর আইনের কথা বলা যাবে না। এটা কোন ইমানদারের কথা না, এটা কাফেরদের কথা ছাড়া কারো কথা হতে পারে না। মসজিদে বাধা দিছে কারা? আরো জোরে কোন? কাফেররা। এখন ওরা চিন্তা করেছে এই হুজুররা যে রাজনীতি করে, এই রাজনীতির কথা মসজিদে বলা যায়, কোন সমস্যা নাই। কারণ কিসের রাজনীতি করে? আরো জোরে কোন? আল্লাহর রাজনীতি করে, কোরআনের রাজনীতি করে। এখন ওদের চিন্তা, ওরা তো ওইটা যায় কয়, এখন আমাদের রাজনীতি হলো চুরির রাজনীতি, ডাকাতের রাজনীতি, ছিনতাইয়ের রাজনীতি আর ধর্ষণের রাজনীতি। এগুলো তো মসজিদে বলা যায় না। ওরা নিজেরাই জানে যে আমাকেটা মসজিদে বলা যায় না। এখন যেহেতু আমাকেটা বলা যায় না, এজন্য হুজুর কেটাও বলতে দেবো না। এখন ওকেটা বলা যায় না কে? এরা জানে কে? কয় যে জাতে মাতাল তালে ঠিক। মসজিদের মতো জায়গায় যায় যদি আমরা এরকম মিথ্যা মিথ্যা কথা বলি, তাহলে আল্লাহ যদি ধ্বংস করে দেয়। নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছু করে না, মিথ্যে কথা একটা কইছে, আপনি যদি বলেন আই মসজিদে এসে কবি, আর আসতে চাই। এখন এদের রাজনীতিটা আল্লাহর কোরআনের বাইরের রাজনীতি, যত রাজনীতি আছে, ইসলামের বাইরের যত রাজনীতি আছে, প্রত্যেকটা রাজনীতি শয়তানের রাজনীতি এবং মিথ্যা রাজনীতি ছাড়া কিছুই না। এখন ওরা চিন্তা করে এইগুলো তো বলা যাবে না মসজিদে। মসজিদে এসে বলতে পারবে যে না আমি অন্যায় করি নাই? মসজিদে এসে বিড়ি খাইতে পারবে? নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীর থাকে না পাক, এ চিন্তা করে আমি তো মসজিদে ঢুকতেই পারবো না। এমন কয় যে মসজিদ বন্ধ, রাজনীতি বন্ধ। ইসলামী শরিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আরো জোরে কোন? মদিনায় কয় বছর রাষ্ট্র চালিয়েছেন? কত বছর? 10 বছর। রাজনীতি মানে কি? পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী রাজনীতি হলো রাষ্ট্র পরিচালনার নীতি। কিসের নীতি? রাজ্য বা রাষ্ট্র পরিচালনার নীতিকে কি বলে? রাজনীতি। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেন নাই? নিয়ম নীতি নির্ধারণ করেন নাই? কোন জায়গা বসে? আরো জোরে কোন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে রাজনীতি করছে, কোন সন্দেহ আছে নাকি? কোন সন্দেহ আছে? বিচার, ফয়সালা, আইন কানুন যা কিছু তিনি কোন জায়গাতে করছে? আরো জোরে কোন? মসজিদের সামনে ইমাম সাহেব যে জায়গা দাঁড়ায়, ওই জায়গার নাম কি? মেম্বার তো ওই যে যেটা দাঁড়ায় খুতবা দেয়, আর যেটার দাঁড়ায় নামাজ পড়ে ওটার নাম মেহরাব। মেহরাব মানে কি জানেন? নেই? তো মাশাআল্লাহ, মেহরাব মানে কি? অস্ত্রগার। মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে শুধু রাজনীতি হয়েছে এমন নয়, যুদ্ধের পরিকল্পনা, কাফেরদের পরিকল্পনা, নস্যাৎ করার যত পরিকল্পনা সেগুলো মসজিদ থেকে হয়েছে এবং অস্ত্র শস্ত্র যা কিছু সব মসজিদেই মজুদ রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য ওই জায়গার নাম হয়েছে অস্ত্রাগার। ওই জায়গার নাম কি? অস্ত্রাগার। তুমি তো বলো যে আমরা মদিনা ইসলামে বিশ্বাসী, আমরা মদিনা সনদে রাষ্ট্র চালাবো, তা তোমার মসজিদে তো রাজনীতি চলে না, তা মদিনার মসজিদে তো রাজনীতি, রাষ্ট্রনীতি, যুদ্ধনীতি সবকিছু চলছে। তার মানে তোমার মুখে বলা মদিনার ইসলাম এইটা মুনাফিকি আর শয়তানি ছাড়া কিছুই না। মদিনার ইসলাম আগে নিজের মধ্যে আন। কার মধ্যে? নিজের মধ্যে আন। এগুলো শয়তানি। এগুলো কি? আরো যেরকম শয়তানি। আপনারা কি এবার বেজার হচ্ছেন? আমি কি কারো নাম বলছি? আমি কারো দলের নাম বলছি? আমি শুধু বৈশিষ্ট্য বলছি। কি বলছি? আরো জোরে কোন?
বৈশিষ্ট্য বর্ণনা করছে কে? আল্লাহ। আল্লাহ বলতেছে যারা কুফরি করে মুমিনদেরকে কি দেয়? বাধা দেয়। আজকে একজন নেতার বক্তব্য শুনতে শুনতে আসতেছি গাড়িতে, বলতেছে যে আওয়ামী লীগ ছিল অভদ্র। আওয়ামী লীগ কি অভদ্র? আমি বলতেছি না, একজন নেতা বলতেছে যে আওয়ামী লীগ ছিল অসভ্য অভদ্র, আর এখনকার এই জামাতের হুজুররাও হয়েছে অসভ্য আর অভদ্র। নাউজুবিল্লাহ কর না। কেন? আওয়ামী লীগ অসভ্য অভদ্র তো যে কারণে হইছে, হুজুররা অসভ্য আর অভদ্র কে? হুজুররা তোরা রাজনীতির মধ্যে আসবি কে? কিসের মধ্যে? হুজুররা রাজনীতির মধ্যে আসবি কে? মূল কাহিনী হলো কি যে দেখে যে আল্লাহ মানুষ তো আর বোকা নাই, মানুষ তো আর আগের মতো আমাদের কথা শুনে না। মানুষ এখন ইসলাম সম্পর্কে সচেতন হয়েছে, আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে। এখন দেখে যে দল যত বড়ই না কেন, ভোটের মাঠে শূন্য পাওয়া ছাড়া আমাদের আর কিছুই থাকবে না। পাগল হয়ে গেছে। কি হয়েছে? পাগল হয়েছে। এই সমস্ত পাগলদের ভ্যাকসিন ইসলামে আছে না নাই? এটা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে কান কার? এখন আমাদেরকে যদি এই কথা বলে, আমাদেরকে যদি এরকম ভূগোল বুঝ দেওয়ার চেষ্টা করে যে মসজিদে রাজনীতি চলবে না, মসজিদে আল্লাহর আইন চলবে না, মসজিদে ইকামতে দ্বীনের কথা চলবে না, এই সমস্ত নেতাদেরকে কি আমরা ছাড় দেব? আর ছাড় দেওয়ার সময় আছে? কথা বলেন না। যদি ছাড় দেই তাহলে আলহামদুলিল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে? আমরা আলহামদুলিল্লাহ পেতে চাই কিনা? আরো জোরে কোন আমার ভাইয়েরা। আল্লাহ বলতেছেন সূরা বাকারা 114 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে মানুষদেরকে মসজিদে আল্লাহর অনুসরণ করতে, আল্লাহর জিকির করতে, আল্লাহর স্মরণ করতে বাধা দেয়। এর চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে? আমরা অনেক সময় মনে করি মসজিদ মনে হয় শুধুমাত্র নামাজের জায়গা, মসজিদ শুধু নামাজের জন্য নির্ধারিত না। ইসলামের মসজিদ হলো ইসলামের যাবতীয় বিধিবিধান আছে, সব বিধিবিধান গুলো মসজিদ থেকে নেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার যদি আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার যে আয়াতগুলো বলেছেন, দিন প্রতিষ্ঠার যে আয়াতগুলো বলেছেন, বিচার বিভাগ সম্পর্কীয় যে আয়াতগুলো বলেছেন, আইন সম্পর্কীয় যে আয়াতগুলো বলেছেন, এগুলো কি রাষ্ট্রের জন্য প্রয়োজন আছে না নাই? আরেকটা জোরে কোন। এখন যদি প্রয়োজন থাকে আল্লাহর কথা মসজিদে বলা যাবে কি যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কাফিররা হলো মানুষদেরকে মসজিদ থেকে বাধা দেয়, মসজিদে হারাম থেকে বাধা দেয়। জাআলনাহু লিন-নাস, আর আমি এটাকে মানুষের জন্য তৈরি করেছি, মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। মানুষেরা এখান থেকে কল্যাণ গ্রহণ করবে, এখান থেকে মানুষেরা সফলতার পথ গ্রহণ করবে। সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ, আল্লাহ বলেন ওইখানে অবস্থানরত যারা আছে আর বাহিরের যারা আছে সবাই সমান। সবাই কি? মানে মসজিদ কার? মসজিদ যেহেতু আল্লাহর, মসজিদে ওইখানে হারামের অন্তর্ভুক্ত যেই মানুষগুলো আর বাহিরের যেই মানুষগুলো, কারো অধিকার বেশি কারো অধিকার কম, এই সুযোগ ইসলামে নাই। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, এই ঘরে অধিকার সবার সমান। এজন্য আমাদের বক্তব্য হলো আপনারাও আমাদের বাধা দিয়েন না, আমরাও আপনাদের বাধা দেব না। আপনাকে রাজনীতি যদি কোরআনের সপক্ষে হয়, মসজিদের সপক্ষে হয়, আপনারাও মসজিদে আসেন, আমরা সাথে থাকবো। কোন বাধা আছে? দরকার আল্লাহ, আমাকে দরকার নাই। আপনারা আসেন, মসজিদে রাজনৈতিক প্রোগ্রাম করেন, যেই রাজনৈতিক প্রোগ্রাম মসজিদের মান ক্ষুণ্ণ করে না,
যেই রাজনৈতিক প্রোগ্রাম শরিয়ার মান ক্ষুণ্ণ করে না, সেগুলো করেন, আমরা আপনাদের পিছিয়ে আছি। মুমিনরা সামনে যাওয়ার জন্য লাফায় না, এরা চায় শরিয়াত। এরা কি চায়? এরা কি চায়? শরিয়াত। ওইটা তো পারবে কিনা আল্লাহ ভালো জানে, তবে আমরা তৌফিক কামনা করি। সকলে বলে আমিন। আমার ভাইরা, এখন এই কথা বলার পরে যদি আমাকে একটু ভয় টয় দেখায়, আমরা কি ভয় পেয়ে যাবো? ঘোষকান্তির মানুষ আমরা কি ভীত? এদেশের মানুষ কি ভীত? আরো জোরে কন, আর একটু জোরে কন। ভয়ের আর সুযোগ নাই। জুজুর ভয় দেখানোর সময় চলে গেছে। আমাদেরকে ভয় দেখানো হয় যে ইসলামী রাজনীতি যারা করে এদেরকে ভয় দেখানো হয় যে হাত ভেঙে দেওয়া হবে, এদেরকে দেশান্তর করে দেওয়া হবে। কি করা হবে? পাকিস্তানে চলে যাও। কোথায় চলে যাও? কোথায় চলে যাও? পাকিস্তানে। এই দেশে তোমাকে কোনো অধিকার নাই, তোমরা হলো রাজাকার। তোমরা কি রাজাকার? এই দেশে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর জন্ম, এরা আমাকে দেশের থেকে বাইর করে দেবে। এত সহজ? এত সহজ? একদল বাইর করে দেওয়ার কথা বলে দেশে তার মাথা জাগানোরও সুযোগ আর নাই। বাইর করে দিয়েছে কে? কথা বলেন। কাজে এই দেশ থেকে বের হয়ে যাও, এই সমস্ত শয়তানি কথা বলে নিজেদের ধ্বংস ডেকে আনা ছাড়া আর কিছুই তারা করছে না। আল্লাহ বলতেছে কাফেরদের সিদ্ধান্ত এটাই। কাদের? কাফেরদের ফয়সালা হলো তারা তাদের রাসূলদেরকে বলতো লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বাইর করে দেব। এই দেশ থেকে বাইর করে দেওয়া, দেশের অধিকার না অধিকার, এই কথা বলা কাদের স্বভাব? আরো জোরে কোন? কাফেরদের স্বভাব। যে ওরা বলতেছে রাসূলদেরকে যে তোমাকে আমরা বাইর করে দেবো, এই জায়গা থাকতে পারবা না, কারণ তোমরা রাষ্ট্রদ্রোহ মামলা পাওয়ার যোগ্য, তোমরা রাষ্ট্রদ্রোহে আইনে দোষী, কাজে এই দেশে থাকতে পারবা না। আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আর যদি থাকতে চাও তাহলে আমাকে দল করো, আওয়ামী লীগ করো। এক্সাম্পল বললাম, আওয়ামী লীগদেরকে খারাপ বলতেছি না, আপনারা ভুল বুঝেন না। যদি থাকতে চাও তাহলে সরকারি দল করা লাগবে। কি দল? সরকারি দলের বাইরে গিয়ে তোমরা যদি থাকো তাহলে কি করব? আল্লাহ বলতেছে ফাআউহা রাব্বুহুম, আল্লাহ তাদের রব তাদের কাছে ওহী করলো লানুহলিকান্নাজ জালিমিন। আরে আমার নবীরে বের করে দিবি, আমার দ্বীনের দায়ীদেরকে বের করে দিতে চাস, আমার কোরআনের পথিকদেরকে বের করে দিতে চাস, আমি আল্লাহ ফয়সালা করে দিচ্ছি। সময় যখন হবে সমস্ত জালিমদেরকে সমূলে আমি অস্তিত্ব হারা করে দিয়ে ছাড়বো। কার ফয়সালা? আর যখন আল্লাহ দিছে না, দিছে না, তা একবার দিতে পারে, 5 বার পারে না? পারে। কাজে ভয় দেখায় কোনো লাভ নাই। আর আমি বলি ইসলামী রাজনীতি যারা করে এদেরকে যারা ভয় দেখায়, এরা বোঝে না এটা হলো মাছরে পানির ভয় দেখানোর মতো। আরে মাছরে যদি বলা হয় যে তোমারে পানিতে ছেড়ে দিব, মাছ ভয় পাবে? কথা বলে। তো যারা ইসলামের জন্য রাজনীতি করে, আল্লাহর জন্য রাজনীতি করে, তারা অন্তরে শাহাদাতের তামান্না নিয়ে রাজনীতি করে, তাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহর জমিনে তাদের রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করা। এটা তো তারা চায়, এটা তারা চায়। তো যেইটা সবচেয়ে বেশি চায় তারে সেইটার ভয় দেখায় থামায় রাখা যাবে? কথা বলেন। কারণ এরা জানে ইসলামী রাজনীতি যারা করে এরা জানে এটাই হলো সফলতার পথ, এটা হলো জান্নাতের পথ, এই পথেই আছে সফলতা। ঠিক না? তোমাদের পথ গ্লানির পথ, তোমাদের পথ হলো টেনশনের পথ। সারা রাত ঘুমাইতে পারবা না যে কালকে এই হুজুরকে এই গ্রুপে ঠেকাবো কি করে, কিন্তু হুজুররা তোমাদেরকে ঠেকানোর জন্য মাথা ব্যথা নিয়ে ঘুমায় না। হুজুরদের চিন্তা যে আমার কাজ আমি করে যাব, আমার সফলতা দিবেন কে? আল্লাহ। তা আমরা কি হুজুরদের পক্ষে নাকি অন্যদের পক্ষে? না, হুজুরদের না, আমরা আল্লাহর পক্ষে। কার পক্ষে? উনাকে পক্ষে হুজুররা দুই সাইডে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমরা যাই এই জন্য ফতোয়াবাজি বিভিন্ন ভাবে, যখন দল ঐক্যবদ্ধ হচ্ছে, আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছে, ওনারা ফতোয়াবাজি শুরু করে দিছে যে না ওটা হলো মাউদুদি ইসলাম আর আমরা মানি মদিনার ইসলাম। ইসলাম কয়টা ভাই? ইসলাম কয়টা? এই জায়গা মাউদুদি ইসলাম আসলে কোত্থেকে? কথা বলেন। আল্লাহ ফিরাউনের একটা স্বভাব বলতে গিয়ে বলতেছে, কার স্বভাব?
ফিরাউনের, আল্লাহ বলতেছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া। ফিরাউনের স্বভাব ছিল সে তার দলকে বিভক্ত করে রাখতো, কওমকে। কার স্বভাব? সূরা কসাসের মধ্যে আসছে শুরুর দিকে, যে ফিরাউনের স্বভাব ছিল সে তার কওমকে বিভক্ত করে রাখতো। আজকে যেই সমস্ত আলেমরা এই ঐক্যের জায়গায় ফাটল ধরানোর চিন্তা করতেছে, চেষ্টা করতেছে, এরা প্রত্যেকটা ফিরাউনের নোংরা স্বভাবের মধ্যে লিপ্ত আছে। এবং দুনিয়ায় এদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। যদি তওবা না করে, আখিরাতে এদের জিহ্বা আল্লাহ জাহান্নামের আগুনের কেচি দিয়ে কেটে দেবে, কোনো সন্দেহ নাই। কাজেই হুজুরদের না, পক্ষ থাকা লাগবে কার? আরো জোরে কোন? সারা জীবন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দল দুইটা চলমান থাকবে। একটা হকের পথ, একটা বাতিলের পথ, একটা আল্লাহর পথ, একটা শয়তানের পথ, একটা কোরআনের পথ, আর একটা মানবরচিত আইন দিয়ে পরিচালিত পথ। আমাদের মনে রাখতে হবে, আমরা যদি মনে করি যে না আমি কোন দলে নাই, যে কোন দলে নাই সে নির্ঘাত শয়তানের পথে ছাড়া আর কোনো পথে নাই। আল্লাহর পথে থাকাই লাগবে। কার পথে? আরো জোরে কোন? আরো জোরে। আল্লাহর পথে সক্রিয় থাকা লাগবে। নিরপেক্ষতা বলতে ইসলামে কিছু নাই। এখন একটা সময় আল্লাহ আমাদের দিছে, যেই সময় আমরা কথা বলতে পারতেছি, এই সময়কে যদি শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতার সাথে কাজে লাগাতে ব্যর্থ হয়ে যায়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, এমন আযাব গজব আমাদের উপর নেমে আসতে পারে যেখান থেকে পরিত্রাণের পথ পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন ইসলামের পক্ষের শক্তি যারা, তাদের সাথে একত্রতা প্রকাশ করে সক্রিয়ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের আন্দোলনে জড়িত হয়ে যেতে পারি। সকলে বলি আমিন। এই কাজ করতে গিয়ে যদি আমাদের জান, মাল, অর্থ, কুড়ি, সম্পদ সব ত্যাগ করা লাগে, তারপরেও ত্যাগ করতে রাজি আছি, কিন্তু ইমানের পথ থেকে পিছপা হব না। রাজি আছি কারা কারা? একটু আল্লাহকে হাত দেখায় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত নামায় আল্লাহ কবুল করুন। এই হাতগুলো আগামী নির্বাচনে দেখিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না 10টা বেজে গেছে। আমরা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد المصطفى وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم نقنا من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس. اللهم اغسل خطايانا بالماء والثلج والبرد. اللهم إنا نعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم، ونعوذ بك من شر فتنة المسيح الدجال، ونعوذ بك من فتنة المأثم والمغرم. اللهم
لك الحمد أنت الله لا إله إلا أنت اللهم لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام اللهم لك الحمد بالقرآن اللهم لك الحمد أولا ولك الحمد آخرا لك الحمد ظاهرا ولك الحمد باطنا اللهم لك الحمد ليلا ونهارا اللهم أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله কোরআনের আলোচনা শেষে তোমার বান্দাদের নিয়ে ভিখারীর মতো দুটি হাত উত্তোলন করেছি আল্লাহ আয় আল্লাহ যতখানি আলোচনা করেছি ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে সত্য এবং সঠিক যতটুকু হয়েছে কবুল করে নাও আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার কেউ নাই নিষ্পাপ গুনার গণনা যদি করতে চাই গণনা করে শেষ করা যাবে না আয় আল্লাহ গুনার দিকে না তাকিয়ে তোমার গফুর এবং গফফার নামের ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ তুমি যদি মাফ না করো এমন কোন সত্তা নাই যে আমাদের মাফ করতে পারে তুমি যদি মাফ না করো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না لا يغفر الذنوب إلا أنت فاغفر ذنوبنا يا الله يا الله এমন একটা সময় তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের পরিস্থিতি রাষ্ট্রের পরিস্থিতি সব তুমি জানো আল্লাহ এই রাষ্ট্রে ন্যায় ও ইনসাফের জন্য হাজার মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য অসংখ্য আলেম শাহাদাত বরণ করেছে হে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য কত মানুষ গুম হয়েছে খুন হয়েছে তুমি ভালো জানো হে আল্লাহ তাদের এই ত্যাগের বিনিময়ে আগামীর এই দেশকে তুমি তোমার কোরআনের রাজ হিসেবে কবুল করে নাও হে আল্লাহ এখনো যারা তোমার এই রাষ্ট্রে তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত আল্লাহ যারা মাজলুম আছে তুমি তাদের জন্য সাহায্যকারী হয়ে যাও আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ আমাদের সকলকে তোমার দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের যুবকদেরকে ওমর উসমানের মতো কবুল করে নাও মা বোনদেরকে খাদিজা আয়েশার মতো কবুল করে নাও
আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন পাড়া পড়শি যারা কবরবাসী হয়ে গেছে, কবরে অসহায়ের মতো তাকিয়ে থাকে আল্লাহ, তাদের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের পরিবার গুলোকে ইসলামী পরিবার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের সমাজকে ইসলামী সমাজ বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের পরিবেশকে ইসলামী পরিবেশ করে দাও। আয় আল্লাহ, তুমি তো ইমানের পরীক্ষা নাও, তবে পরীক্ষায় যেন ধৈর্যের সাথে অবিচল থাকতে পারি সেই তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, গোটা বিশ্বের যেখানে যেখানে, ফিলিস্তিন সহ যেখানে যেখানে তোমার বান্দারা জালিম কাফিরদের দ্বারা নির্যাতিত, তাদের সাহায্য করো। আয় আল্লাহ, জালিম এবং কাফিরদের কপালে যদি হেদায়েত লিখে দেখো, হেদায়েত দিয়ে দাও। হেদায়েত নাই যাদের, তাদেরকে তুমি তোমার কুদরতি ফয়সালা অনুযায়ী ধ্বংস করে দাও। আল্লাহ, আমাদের জন্য যা যা কল্যাণকর বরাদ্দ দিয়ে দাও, যা যা অকল্যাণকর তা থেকে তুমি আমাদের হেফাজত করো। اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.